বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। আইয়ুহাল ইখওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনার বিষয় মুশকিলাতুন নিসা, এবং এর অধীনে আমরা গত সপ্তাহে হায়া সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে হায়া সম্পর্কে আরও কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। আমরা গত সপ্তাহে হায়ার গুরুত্ব, হায়ার সংজ্ঞা, এসব বিষয়ে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে ইচ্ছা ছিল যে হায়া সম্পর্কে মোটামুটি আরও কিছু আলোচনা শেষ করার, তবে অনিবার্য কারণবশত আজকের আলোচনাকে আমাদের শর্ট করতে হচ্ছে, এবং এই সময়ের মধ্যে যতটুকু আলোচনা করা যায় সেটুকুর চেষ্টা করব ইনশাআল্লাহ। হায়ার যে গুরুত্ব সম্পর্কে আমরা কিছুটা জানছি। হায়ার ফজিলত কিংবা এর তাৎপর্য কি, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হায়া খায়রুন কুল্লুহু, আল হায়া খায়রুন কুল্লুহু, যে হায়ার মধ্যে যা আছে সবই হচ্ছে তার মধ্যে খায়ের, তার মধ্যে কল্যাণ। হায়ার মধ্যে কোনো অকল্যাণ নেই। আমরা গত সপ্তাহে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি হায়ার যে 10টি প্রকার বর্ণনা করেছেন সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। ওই 10 প্রকার হায়া মিলেই পরিপূর্ণ হায়া, হায়া পূর্ণতা পায়। এবং ওই 10 প্রকার হায়ার মধ্যে সবগুলোই হচ্ছে মাশরু', মানে বৈধ হায়া, প্রয়োজনীয় হায়া, এবং ওই সবগুলো মিলেই হায়া পূর্ণাঙ্গতা লাভ করে। ওই 10 প্রকার হায়ার মধ্যে যদি কোনো এক প্রকার হায়া কারোর মধ্যে না থাকে, লজ্জা না থাকে, তাহলে বুঝতে হবে যে তার হায়াটা অপরিপূর্ণ বা অপূর্ণাঙ্গ। হায়ার সব কিছুই হচ্ছে কল্যাণকর। আল হায়া খায়রুন কুল্লুহু, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস এবং সহিহ মুসলিমে বর্ণিত হাদিস যে হায়ার সব, আল হায়া খায়রুন কুল্লুহু, অথবা অন্য রিওয়ায়াতে আসছে আল হায়া কুল্লুহু খায়র। এবং আমরা গত সপ্তাহে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিস সম্পর্কে জেনেছি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কানাল ফাহশু ফি শাইইন ইল্লা শানাহু ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানাহু, যে বস্তুর মধ্যে বা যে বিষয়ের মধ্যে অশ্লীলতা থাকবে সেটা ওই বস্তুটাকে কলুষিত করবে, এবং এমন কোনো বস্তু নেই যে বস্তুর মধ্যে বা যে বিষয়ের মধ্যে হায়া থাকবে, এই হায়া ওই বিষয় বা ওই বস্তুকে, বস্তুর সৌন্দর্যতা বাড়িয়ে দেয়। অতএব যে কাজের মধ্যে, যে কথার মধ্যে হায়া থাকবে, ওই কাজ বা ওই কথাটা হবে সুন্দর, উত্তম, এবং যে কাজের মধ্যে বা যে কথার মধ্যে অশ্লীলতা থাকবে, ওই কথাটাই হবে বা ওই কাজটা হবে অত্যন্ত অরুচিকর এবং কলুষিত। হায়া হায়া হচ্ছে ঈমানের একটা অংশ বিশেষ। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস এবং সহিহ, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ ওয়াল বাদাউ মিনাল জুফা ওয়াল জাফাউ ফিন নার। যে হায়া হচ্ছে ঈমানের
অন্তর্ভুক্ত, আর ইমানের ঠিকানা হচ্ছে জান্নাত। আর অশ্লীলতা অশ্লীলতা হচ্ছে নাফরমানি, এবং নাফরমানির ঠিকানা হচ্ছে জাহান্নাম। মানুষের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ এই হায়ার মধ্যে নিহিত রয়েছে। আসাদ আব্দুল কাইস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না ফিকা খুলুকাইন ইউহিব্বুহুম আল্লাহ, যে তোমার মধ্যে, আব্দুল কাইস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন যে তোমার মধ্যে দুইটা উত্তম চরিত্র রয়েছে যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। তিনি বলেন যে আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রসুল, কুলতু ওমা হুমা ইয়া রাসূলুল্লাহ। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হিলমু ওয়াল হায়া, ধৈর্য এবং হায়া। তোমার মধ্যে দুটি গুণ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি গুণকে পছন্দ করেন। তো এই হায়া ছাড়া মানুষের ঈমান পূর্ণতা লাভ করতে পারে না, এবং সর্বোপরি যদি একজন মুমিনের মধ্যে, একজন মুসলিমের মধ্যে পরিপূর্ণরূপে হায়া থাকে, তাহলে এই হায়া তাকে জান্নাতে নিয়ে যাবে। তো হায়া ছাড়া জান্নাতে যাওয়ার আশা করা যেতে পারে না, কারণ এই হায়াই হচ্ছে মানুষকে অশ্লীল এবং হারাম কাজ থেকে বিরত রাখার অন্যতম মাধ্যম। আল্লাহর প্রতি যদি মানুষের হায়া না থাকে, লজ্জা না থাকে, তাহলে সে আল্লাহর নিষেধকৃত কাজ থেকে বিরত থাকার কোনো প্রয়োজন মনে করবে না। আর যখন বান্দার তার রবের প্রতি হায়া থাকবে, লজ্জাবোধ থাকবে, তখন সেই লজ্জাবোধই তাকে অশ্লীল কাজ থেকে, আল্লাহর নিষেধকৃত কাজ থেকে বিরত রাখবে, এবং আল্লাহর আদেশকৃত কাজগুলো পালনে তাকে উদ্বুদ্ধ করবে। তো মানুষের আল্লাহর আনুগত্যের পথে মানুষের চালিকা শক্তি যেমন হায়া, হায়া মানুষকে আল্লাহর আনুগত্যের পথে উদ্বুদ্ধ করে, তেমনি আল্লাহর নিষেধকৃত নাফরমানি থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে। এজন্যই পূর্ববর্তী নবীগণের দিনের মধ্যেও যে কথাটি ছিল যে ইযা লাম তাস্তাহি ফাফআল মা শিত, যদি তুমি লজ্জাবোধ না করো ফাফআল মা শিত, তাহলে যা ইচ্ছা তাই করো। এর কারণ, যখন লজ্জা থাকবে না, তখন মানুষ আল্লাহর নাফরমানি করতে কোনো রকম ভয় বা কোনো ধরনের লজ্জাবোধ বা দ্বিধাবোধ করবে না। আর যদি হায়া থাকে, তাহলে অবশ্যই সে তার রবের নাফরমানি থেকে বিরত থাকবে, সে তার রবের আনুগত্য করবে। তো এই হলো মূলত হায়ার গুরুত্ব। মানুষের জীবনে, মুসলমানের জীবনে হায়ার গুরুত্ব অপরিসীম। এবং এক কথায় আমরা যেটা বলতে পারি যে হায়া ছাড়া আল্লাহর আনুগত্যের পথে চলা এবং জান্নাতের পথে চলা, জান্নাত লাভ, এটা অসম্ভব। কেউ কোনো মুসলিম এমন হতে পারে না যে তার মধ্যে হায়া নেই এবং সে জান্নাতের অধিকারী হবে। জান্নাতের অধিকারী হতে হলে অবশ্যই হায়া
বা লজ্জাশীলতা থাকতে হবে। কারণ কি, যে এই লজ্জাশীলতাই তাকে আল্লাহর আনুগত্যের পথে পরিচালিত করবে। এই লজ্জাশীলতাই তাকে আল্লাহর নাফরমানি থেকে বিরত রাখবে। এটাই হচ্ছে হায়ার যে গুরুত্বের মূল কথা, এবং তার যে ফজিলত বা অন্যান্য যে বিষয়গুলো কিছুটা আমরা আলোচনা করলাম, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হায়া খায়রুন কুল্লুহু, যে হায়া সবই হচ্ছে ভালো। অতএব যে বস্তুর বা যে বিষয়ের সব কিছুই কল্যাণকর, সেই বস্তু বা সেই বিষয়টা অর্জন করা, এটা আমাদের প্রত্যেকের উপর ওয়াজিব। এখন দ্বিতীয় প্রশ্ন হতে পারে যে এই হায়া কিভাবে আমরা অর্জন করব? হায়া কিভাবে, আমি আমার জীবনে কিভাবে নিজের মধ্যে হায়া আনয়ন করব, হায়া অর্জন করব কিভাবে? কারণ যেখানে আমার পরিবেশ, আমার সমাজ, আমার চতুর্পাশে অশ্লীলতা, নোংরামি চরম পর্যায়ে, তো সেখানে আমি কিভাবে নিজের মধ্যে এই হায়ার গুণ কিভাবে আমি অর্জন করব? কারণ পরিবেশ আমার প্রতিটি মুহূর্তে একজন মানুষকে, বর্তমান মুসলিম সমাজের কিংবা অমুসলিম সমাজেই বলেন, সব সমাজেই যে আমাদের চতুর্পার্শ্বের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটা প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষকে অশ্লীলতার দিকে ডাকছে, অশ্লীলতার দিকে নিয়ে যাচ্ছে। তো সেই অবস্থায় একজন মুসলিম কিভাবে নিজের মধ্যে লজ্জাশীলতার গুণ অর্জন করবে? সে এ বিষয়ে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ অত্যন্ত চমৎকার তিনটি পদ্ধতি বর্ণনা করেছেন হায়া অর্জনের জন্য। কিভাবে একজন মুসলিম লজ্জাশীলতার গুণে নিজেকে গুণান্বিত করতে পারে। তো হায়া অর্জনের তিনটা উপায়। প্রথম উপায় হচ্ছে, এবং এই তিনটা উপায় এই ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এগুলা বর্ণনা করেছেন। প্রথম উপায় হচ্ছে যে বান্দা এই জ্ঞান অর্জন করবে যে তার রব তাকে দেখছেন, এই জ্ঞানটুকু রাখা। যখন একজন মানুষ তার অন্তরের মধ্যে বা তার মধ্যে ন্যূনতম এই জ্ঞানটুকু থাকবে, সেই বিশ্বাস পোষণ করবে যে তার রব তাকে দেখছেন, তো এই জ্ঞান থেকে কিন্তু হায়ার, এই জ্ঞান তার মধ্যে লজ্জাশীলতার তৈরি করবে, লজ্জাবোধ তৈরি করবে। কারণ যখন একজন মুসলিম, একজন মুমিন কেবলমাত্র এই কথাটুকু জানবে যে আমার প্রত্যেকটা কথা, আমার প্রত্যেকটা চাল চলন সব কিছু আমার রব দেখছেন, তখন তার মধ্যে লজ্জাশীলতা না না এসে থাকতে পারে না। অবশ্যই তার মধ্যে তখন কম হোক বেশি হোক লজ্জা তার মধ্যে আসবেই, যদি সে প্রকৃত অর্থে এই কথাটুকু জানে বা এই কথা বিশ্বাস করে যে আমার রব আমাকে দেখছেন। কারণ কি, যে যখন একজন লোক কমপক্ষে এই কথাটুকু যে আমার রবের দৃষ্টি থেকে আমার চলন বলন কোনো কিছুই বাহিরে না, সব কিছুই আমার আল্লাহর দৃষ্টিগোচরে রয়েছে, আমার প্রত্যেকটা চলাফেরা সব কিছু, আমি কি করছি, কি বলছি, কোথায় যাচ্ছি, সব কিছু আমার আল্লাহর দৃষ্টিগোচরে রয়েছে। তো একজন মুসলিম যখন প্রকৃত অর্থে শুধু এই কথাটুকু বিশ্বাস করবে, তখন দেখা যাবে যে যে কোনো অশ্লীল কাজের ক্ষেত্রে সে একটা হুঁচট খাবে, তার মনের মধ্যে কিছুটা হলেও দাগ কাটবে।
ওইখান থেকেই তার হায়ার উৎপত্তি হবে। সুবহান আল্লাহ, আর কেউ দেখুক বা না দেখুক, আমার রব দেখতেছেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, যে আমার নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে তোমাদের পর্যবেক্ষণ করছেন। তো আমার রব আমাকে দেখছেন আমি কি করছি। এই ইলমটুকু যদি থাকে তাহলে এখান থেকে হায়ার লজ্জাশীলতা তৈরি হবে। এটা হচ্ছে লজ্জাশীলতার গুণ অর্জনের একটা উপায় বা একটা পদ্ধতি, এবং এটাকে বলা হয় যে এটা প্রাথমিক। এর দ্বারা যে লজ্জাশীলতার যে গুণটুকু অর্জিত হবে সেটা প্রাথমিক পর্যায়ের, যে এটা একদম উপরের লেভেলের হায়া, এর দ্বারা কেবলমাত্র এই জ্ঞানের দ্বারা হবে। এটা হয়তো নাও হতে পারে, ইল্লা মার রাহিম আল্লাহ, যদি এবং হতে পারে, এখানে হবে না সেটাও বলা যাবে না। এই কথাটা আমি আমি আপনাদেরকে বলি যে যদি প্রকৃত অর্থে একজন লোক এই কথা এই বিষয়টাতে বিশ্বাসী হয় যে আমার রব আমার সব কিছু দেখছেন, এই ইলম এবং এই ইয়াকিন যদি হয় তার আলা দরজার, এই বিশ্বাসটুকু তার মধ্যে যত বেশি পাকাপুক্ত হবে তার মধ্যে তত বেশি হায়া সঞ্চিত হবে। তবে কেবলমাত্র যে একজন বিশ্বাস করে যে আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহ আমার সব কিছু দেখছেন, এই যে তার একটা সাধারণ জ্ঞান বা সাধারণ বিশ্বাস, সেই বিশ্বাসের কারণে তার মধ্যে একটা সাধারণ হায়া সঞ্চিত হয়, তার মধ্যে লজ্জাশীলতা আসে। দ্বিতীয় হায়া অর্জনের দ্বিতীয় উপায় হচ্ছে এই বিশ্বাস বা এই জ্ঞান যে আমার রব আমার কাছে, আমার রব আমার কাছে, আমার নিকটবর্তী। এই বিশ্বাস মানুষকে হায়া অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে নেয়। প্রথমত সে বিশ্বাস করলো যে আমার রব আমার সব কিছু দেখছেন। দ্বিতীয়ত সে বিশ্বাস করছে যে আমার রব আমার অতি নিকটবর্তী। এই বিশ্বাস তার মধ্যে যত বেশি সুদৃঢ় হবে তার মধ্যে তত বেশি হায়া অর্জিত হবে, হায়ার গুণটা অর্জিত হবে। আমার রব আমার নিকটবর্তী, আমার রব আমার সাথে রয়েছেন। নিকটবর্তী বা সাথে, এই নিকটবর্তী বলতে কি বুঝি, যে আমার রব আমার সাথে আছেন। সাথে বলতে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সাথে থাকার অর্থ যে বান্দার সাথে মিলেমিশে আছেন, এই অর্থ কখনো হতে পারে না। যদিও আরবি পরিভাষায় মা বা এই যে মা, যেটার বাংলা অর্থ হচ্ছে সাথে, যেটা ইংরেজিতে যদি আমরা বলি তাহলে হয়তো বলবো উইথ। তো উইথ কিংবা সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এটা কিন্তু কখনো এরকম বোঝায় না যে তিনি মাখলুকের সাথে বা বান্দার সাথে মিলেমিশে আছেন, একাকার হয়ে আছেন। এই সাথে ওই সাথে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর সাথে থাকা, এটা দুটা অর্থ হতে পারে। এটা দুইটা যে কোনো একটা অর্থে ব্যবহৃত হয়, এর বাইরে অন্য কোনো অর্থে ব্যবহৃত হয় না। এই কথাটা খেয়াল রাখবেন। কারণ এই যে তথাকথিত মুতাসাউফিনরা আল্লাহ আমার সাথে রয়েছেন, এই সাথের একটা ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে তারা পথভ্রষ্ট করে থাকে। আরবি ভাষায় কখনো মা শব্দটি বিশেষ করে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে ব্যবহৃত হয়, তখন এটা কখনো
কোনো বস্তুর সাথে আল্লাহর মিলেমিশে একাকার হওয়ার বা একসাথে থাকার অর্থ বুঝায় না। আল্লাহর সাথে থাকার অর্থ দুটা হতে পারে। একটা হচ্ছে তিনি আমাদের সাথে আছেন বিইলমিহি ওয়া বিইহাতাতিহি, বিইলমিহি ওয়া ইহাতাতিহি, তার জ্ঞান, তার কুদরা এবং তার পরিবেষ্টন আমাদের সাথে আছে। আমরা তার পরিবেষ্টনের মধ্যে আছি, এই অর্থে তিনি আমাদের সাথে আছেন। আমরা তার ইলমের মধ্যে আছি, এই অর্থে তিনি আমাদের সাথে আছেন। আর এটাকে বলা হয় মাইয়া আম্মা। মাইয়া আম্মা মানে একটা সাধারণভাবে সাথে থাকা, আর একটা হচ্ছে মাইয়া খাসা, বিশেষভাবে সাথে থাকা। সেই বিশেষভাবে সাথে থাকার অর্থ হচ্ছে যে আল্লাহর হেফজ, আল্লাহর সাহায্য, আল্লাহর রক্ষণাবেক্ষণ, আল্লাহর বিশেষ অভিভাবকত্ব বা বিশেষ দয়া আমার প্রতি আছে, এটা হচ্ছে মাইয়া খাসা। তো এই দুইভাবে সাথে থেকে আল্লাহ আমার সাথে আছেন, অতএব তিনি আমার অত্যন্ত নিকটবর্তী। অতএব তিনি আমার অত্যন্ত নিকটবর্তী। যেমন কোরআনে কারিমে ওয়া ইন্নাল্লাহা লামা আল মুহসিনিন, ওয়া ইন্নাল্লাহা লামা আল মুহসিনিন, এইখানে কিন্তু বিশেষভাবে সাথে থাকার অর্থটা বোঝানো হয়েছে যে অবশ্যই তিনি মুহসিনিনদের সাথে আছেন, মানে মুহসিনিনদের প্রতি তার বিশেষ সাহায্য, বিশেষ দয়া, বিশেষ অনুকম্পা, বিশেষ রক্ষণাবেক্ষণ, বিশেষ হেফাজত মুমিনদের সাথে রয়েছে। তিনি তার এই বিশেষ গুণাবলী নিয়ে মুমিনদের সাথে আছেন। আর সাধারণ অর্থে আল্লাহ সবার সাথে আছেন, যেমন কোরআনে কারিমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই যাও তিনি তোমাদের সাথে আছেন। তার মানে কি, তার কুদরা, তার ইলম, তার ইহাতা তোমাদের সাথে, তোমরা তার পরিবেষ্টনের মধ্যে, তার জ্ঞানের মধ্যেই রয়েছে, এর বাইরে যেতে পারবে না। সেই অর্থে তিনি তোমাদের সাথে আছেন। আর মুহসিনিনদের সাথে আছেন, তার মানে তিনি তার বিশেষ রাহমাত, বিশেষ নুসরা, সাহায্য নিয়ে তাদের সাথে আছেন। তো এই যে সাথে থাকা, এই সাথে থাকাটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিকটবর্তী মনে করা। তো বান্দা যখন এই জ্ঞান বা এই বিশ্বাস পোষণ করবে যে আমার রব আমার অত্যন্ত নিকটে, অত্যন্ত নিকটবর্তী, তিনি আমার অত্যন্ত কাছে, এই বিশ্বাস যার মধ্যে যত বেশি পাকাপোক্ত হবে, তার মধ্যে হায়ার গুণ তত বেশি অর্জিত হবে। কারণ রবকে কাছে জেনে সে রবের সামনে কোনো ধরনের অশ্লীল কাজ করতে পারে না। রবকে কাছে জানার পরে সেই রবের নাফরমানি করা তার পক্ষে সম্ভব হতে পারে না। তো এই বিশ্বাস যদি হয়, তাহলে দেখা যাবে যে সে হায়ার পথে আরো এক ধাপ এগিয়ে যাবে। এবং তৃতীয় হায়া অর্জনের তৃতীয় যে পদ্ধতি, সেটা হচ্ছে নিজেকে একদম মনে প্রাণে দুনিয়ার সব কিছু থেকে বিচ্ছিন্ন মনে করে, নিজেকে দুনিয়ার সব কিছু থেকে বিচ্ছিন্ন মনে করে রবের সামনে হাজির মনে করা। এই জ্ঞান এবং এই বিশ্বাস, এই অনুভূতি, এই অনুভূতি যখন একজন মানুষের মধ্যে আসবে, একজন মুসলিমের মধ্যে, সে যখন মনে করবে, সে নিজেকে যখন একদম তার মনে প্রাণে, তার মন প্রাণ দুনিয়ার সাথে নেই, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার জাকজমক, দুনিয়ার কোনো কিছুতে তার মন, এই দিকে তার মন নেই, সে একদম মুতাওয়াজ্জিহ ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, তার তাওয়াজ্জুহ একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল্লার দিকে। সে আল্লাহর সন্তুষ্টি ব্যতীত কোনো কিছু দেখছে না। নিজেকে এই নিজের মধ্যে এই অবস্থার তৈরি করা, নিজের মন এবং মননকে ওইভাবে তৈরি করা। তো যখন বান্দা দুনিয়ার সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন মনে করে
রাবের সামনে উপস্থিত মনে করবে, তখন তার মধ্যে যে হায়া আসবে এটাই হবে হায়ার সর্বোচ্চ পর্যায়ে। কারণ এই মানসিকতা এবং এই মননশীলতা তৈরি হওয়ার পরে কোনো মানুষের মধ্যে, কোনো মুসলিমের দ্বারা আল্লাহর নাফরমানি তো দূরের কথা, আল্লাহর আনুগত্যের মধ্যে বিন্দুমাত্র ত্রুটি করাটাকেও সে লজ্জা, বিন্দুমাত্র ত্রুটিতেও সে লজ্জাবোধ করবে। কারণ সে তখন শুধুমাত্র যে আল্লাহ তার নিকটেই সেটা না, বরঞ্চ সে নিজে মনে প্রাণে অন্তঃকরণে আল্লাহর সামনে হাজির হয়ে আছে, সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সামনে সে উপস্থিত। এই অবস্থায় কোনো মখলুকের দ্বারা বা কোনো মুসলিম বা মুমিনের দ্বারা আল্লাহর নাফরমানি করা এটা তো দূরের কথা, যদি আল্লাহর আনুগত্যের পথে তার থেকে বিন্দুমাত্র ত্রুটি, সামান্যতম কোনো ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে সেটাতেও সে পরম লজ্জাবোধ করবে। এটাই হচ্ছে এই 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 অনুভূতি বা এই বিশ্বাসের দ্বারা, এই অবস্থা নিজের মধ্যে তৈরির মাধ্যমে বান্দা হায়ার পরিপূর্ণ গুণ অর্জন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তাহলে হায়া অর্জনের তিনটা পদ্ধতি বা তিনটা উপায় আমরা জানলাম, এবং এরই সাথে সাথে হায়ার যে বিভিন্ন পর্যায়, সেই পর্যায়গুলো সম্পর্কে আমরা জানতে পারি। প্রথমত হলো, আমি আবারও বলছি, প্রথমত হলো যে এই বিশ্বাস, বান্দার এই বিশ্বাস যে আমার রব আমাকে দেখছেন, এই বিশ্বাসের দ্বারা তার মধ্যে হায়ার গুণ অর্জিত হবে, লজ্জাবোধ তার মধ্যে আসবে। রব দেখছেন, তাহলে সে কিভাবে রবের নাফরমানি করবে? দ্বিতীয় বিষয় হচ্ছে এই বিশ্বাস যে আমার রব আমার অত্যন্ত নিকটে, তিনি আমার খুবই কাছে, তিনি আমার সাথে রয়েছেন, অতএব তিনি সাথে আর আমি তার নাফরমানি করব, এটা কিভাবে হতে পারে? এটা কোনো ন্যূনতম বিবেকবান কোনো মানুষ সেটা করতে পারে না। যখনই সে তার রবের নির্দেশ বহির্ভূত কোনো কাজ করতে যাবে, তখনই তার মধ্যে সেই লজ্জাবোধ আসবে, আমার রব তো আমার কাছে, অতি নিকটে। এবং তৃতীয় বিষয় হচ্ছে যে নিজেকে সব কিছু থেকে, দুনিয়ার সব কিছু চাকচিক্য বা এই যে দুনিয়ার যে প্রতারণামূলক উপকরণ থেকে বিচ্ছিন্ন মনে করে সে নিজেকে নিজের রবের সামনে উপস্থাপিত করবে যে আমি আমার রবের সামনে হাজির, মনে প্রাণে অন্তঃকরণে আমি আমার রবের সামনে হাজির, আমার ধ্যান, আমার জ্ঞান, আমার সব কিছু আমার রবকে কেন্দ্র করে, এর বাইরে আর কিছু না। নিজের মধ্যে এই অবস্থার তৈরি করা যখন একজন বান্দা তৈরি করতে সক্ষম হবে, তখন তার একমাত্র টার্গেট থাকবে যে কিভাবে সে তার রবের সন্তুষ্টির পথে আরো এগিয়ে যেতে পারে। তখন আল্লাহর নাফরমানি তার থেকে হওয়া দূরের কথা, সে যদি কখনো তার থেকে আল্লাহর আনুগত্যের মধ্যে কোনরূপ ত্রুটি ঘটে, তাতেও সে লজ্জাবোধ করবে। এবং শুধু তাই না, এই অবস্থায় যখন বান্দা উপনীত হয়, তখন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য পরিপূর্ণভাবে করার পরেও সে নিজেকে দোষী মনে করে যে না, মা আবাদতু রব্বি হাক্কা ইবাদাতিহি, আমি আমার রবের ইবাদত যেভাবে করা দরকার আমি সেভাবে করতে পারিনি। কারণ তখন সে তার মাহবুবের পরিচয় পেয়ে যায়। এই অবস্থায় যখন বান্দা উপনীত হয়, তখন সে তার মাহবুব আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সে পরিপূর্ণরূপে অর্জন করে, এবং তখন তার একদম সর্বসাধ্য সে তার চেষ্টা থাকে যে কিভাবে আমি আমার মাহবুবকে আরো বেশি খুশি করতে পারি, কিভাবে আরো বেশি খুশি করতে পারি। তো যে কারণে তার আনুগত্য সে যতই করুক না কেন, তাতেও সে মনে করবে যে না, আমি করতে পারিনি, আমার অনেক ত্রুটি রয়ে গেছে।
যেভাবে করা দরকার ছিল সেভাবে করতে পারিনি। তো এই হচ্ছে হায়ার গুণ অর্জনের মোটামুটি 3টি উপায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ হায়ার গুণ অর্জনের তৌফিক দান করুন এবং হায়া দ্বারা, প্রকৃত হায়া দ্বারা আমরা আমাদের জীবনকে যেন সুন্দর, নির্মল করতে পারি এবং এই হায়া যেন হয় আমাদের আল্লাহর আনুগত্যের পথে আমাদেরকে পরিচালিত করে আল্লাহর নাফরমানি থেকে আমাদেরকে বিরত রাখতে পারে, এরকম হায়া যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।